প্রবৃত্তির তাড়নায় যারা দুনিয়া পেয়ে সন্তুষ্ট, তাদের দেখে কখনোই কষ্ট পাবেন না। দুনিয়ায় তাদের সফলতা দেখে হতাশও হবেন না। আখিরাতে আল্লাহ যখন আপনাকে জান্নাতের স্বাগতম জানাবে, সেই দৃশ্য দেখে তাদের সেদিন যে আফসোস হবে তা কল্পনা করে সুখ লাভ করুন। একদিন হুট করেই মৃত্যু চলে আসবে। আমাকে অপ্রস্তুত দেখে মালাকুল মত কখনো ফিরে যাবে না। আমাকে আরেকটি বার শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হবে না। পরকালের পাথেয় ছাড়াই যখন জীবনের পরিসমাপ্তি ঘটবে, তখন কেমন অবস্থা হবে আমার। জীবন নিয়ে অভিযোগের শেষ নেই আমাদের। এটা পাইনি, ওটা পাইনি। অবসরে, বিশেষ করে নিঃসঙ্গ মুহূর্তে এক এক করে মনে পড়ে জীবনের সব হিসেব না মেলা ঘটনাগুলোর কথা। অজান্তেই গ্রাস করে বিষণ্ণতা আর হতাশা। হৃদয়ে রক্তক্ষরণ হয়। অনেক সময় অপ্রয়োজনীয় দুঃখবিলাস খুলে দেয় পর্ণ আসক্তির দুয়ার। আপনি হেঁটে বেড়াতে পারেন, মনের অনুভূতিগুলোকে গুছিয়ে শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারেন, চোখ দিয়ে দেখতে পান, কান দিয়ে শুনতে পান। আপনি তো ডুবে আছেন আল্লাহর দেওয়া নিয়ামতের এক মহাসমুদ্রে। তারপরও কেন এত দুঃখ বিলাস? হে দুর্বল মনের অধিকারী, তুমি কোথায় আর রাস্তা কোথায়? এই রাস্তায় ক্লান্ত হয়েছেন আদম, এই জন্যই কেঁদেছেন নূহ। আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহিম, জবাই হওয়ার জন্য শুয়েছেন ইসমাইল। স্বল্প মূল্যে বিকৃত হয়েছেন ইউসুফ, থেকেছেন কারাগারে। করাতে টুকরো টুকরো হয়েছেন জাকারিয়া, জবাই হয়ে গিয়েছেন চরিত্রবান ইয়াহিয়া। কষ্ট সহ্য করেছেন আইয়ুব, অনেক কান্না করেছেন দাউদ। নানা প্রকার কষ্ট ও দারিদ্রতা সহ্য করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এদিকে তুমি খেলতামাশায় মেতে আছো। আগামীকাল থেকে ভালো হয়ে যাব। আপনাকে দিন বিমুখ রাখতে এটা শয়তানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর মধ্যে একটি। আগামীকাল যে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন না, এই নিশ্চয়তা আপনাকে কে দিল? ভালো হওয়ার একটাই সুযোগ, এখন এই মুহূর্ত থেকে। একবার এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, বলল, হে আল্লাহর নবী, যখন আমি আপনার সাথে থাকি তখন আমার মন প্রচণ্ড খুশি থাকে, কিন্তু যখন আমি আমার পরিবারের কাছে যাই তখন আমি আপনাকে মিস করা শুরু করি। আমার চোখ দুটো আপনাকে দেখতে আকুল হয়ে পড়ে, তাই আমি আপনার কাছে আসি, আপনার দিকে তাকাই, আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। কিন্তু একসময় তো আপনি মারা যাবেন, আর আমিও মারা যাব। আপনি জান্নাতে নবীদের সাথে উচ্চ পর্যায়ে থাকবেন, আর আমি যদি খুব কষ্ট করে জান্নাতে যেতেও পারি তবে অনেক নিচু পর্যায়ে থাকব। হে আল্লাহর নবী, আপনাকে ছাড়া কিভাবে জান্নাত আসলেই জান্নাত হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিতে পারলেন না, স্তব্ধ হয়ে রইলেন। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিতে আসমান থেকে নেমে আসলেন এবং বললেন, আপনার অনুসারীদের বলুন, মানুষ তো তার সাথে জান্নাতে থাকবে যাকে সে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসবে। সবাইকে দুনিয়া ছাড়তে হবে, তখন দুনিয়ার সকল পদ, ক্ষমতা, বাহাদুরি, দাপট আর মুখোশ সব খুলে যাবে। রয়ে যাবে জুলুম আর বাড়াবাড়ির ইতিহাস। কোনো জালেমি বেনসাফারির শিরোনাম দিয়ে জুলুম করে না, বরং সব জালেমি ইনসাফের শিরোনাম দিয়ে জুলুম করে। তোমরা কুরআন পড়ো, কারণ কুরআন পাঠ কিয়ামতের দিন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে। তোমরা দু উজ্জ্বল সূরা আল বাকারা ও আলী ইমরান পড়বে, কেননা কিয়ামতের দিন এই সূরা দুটি মেঘখণ্ড অথবা দুটি শামিয়ানা অথবা দুটি পক্ষ প্রসারিত পাখির ঝাঁক রূপে আসবে। এই দু সূরার পাঠকদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। বিশেষ করে তোমরা সূরা আল বাকারা পড়বে, কারণ সূরা আল বাকারা পড়া বারাকাত, আর তা না পড়া হলো আক্ষেপ। এই সূরা দুটি পড়তে পারবে না অলস বেকুবরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নিজেদের জন্য বদদুয়া করো না, বদদুয়া করো না তোমরা তোমাদের সন্তান সন্ততির জন্য, বদদুয়া করো না তোমরা তোমাদের ধনসম্পদের জন্য। আর বদদুয়াটি এমন এক সময়ের সাথে মিলিত হয়ে যায় যে সময় আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয় আর আল্লাহ তখন তা কবুল করেন। মনে করুন আপনি কবরে, ফেরেশতারা এসে আপনাকে বলল, আপনার আমলনামায় 999টি ভালো আমল আছে আর 998টি খারাপ আমল আছে, তাই আপনাকে অভিনন্দন, কারণ আপনি জান্নাতে যাচ্ছেন। আপনি তো মহা খুশি, কিন্তু কিছুক্ষণ পরেই আবার ফেরেশতারা এসে আপনাকে জানালো,
আপনার পাপের সংখ্যা হাজার হয়ে গিয়েছে। কারণ দুনিয়াতে আপনি সোশ্যাল মিডিয়ায় একটা গানের ভিডিও শেয়ার করেছিলেন, তা এইমাত্র কি একজন শুনেছে, সে আপনার মাধ্যমে পাপ কাজ করেছে, তাই এই পাপের বোঝা আপনাকেও বহন করতে হবে। ফেরেশতারা বলে উঠল, দুর্ভোগ আপনার জন্য, বদ আমলের পরিমাণ বেশি হওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। তখন আপনার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত হাদিস, কেউ যদি হিদায়াতের পথে আহ্বান করে তাহলে সে তার অনুসারীর সমপরিমাণ সওয়াব পাবে, তবে অনুসরণকারীদের সওয়াব থেকে মোটেও কম করা হবে না। আর বিপথের দিকে আহ্বানকারী ব্যক্তি তার অনুসারীদের পাপের সমপরিমাণ পাপের অংশীদারি হবে, তবে তাদের অনুসরণকারীদের পাপ থেকে মোটেই কমানো হবে না। জান্নাত হাতছাড়া করার পর কেমন লাগবে তখন? আপনার মৃত্যুর পরও প্রতিনিয়ত আপনার আমলনামায় গুনাহ যুক্ত হতে থাকবে, শুধুমাত্র আপনার একটা শেয়ারের কারণে। দিনরাত সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি, কারণ আমরা প্রায় সবসময় পাপে ডুবে থাকি। কিভাবে যে পাপ হয়ে যাচ্ছে আমরা হয়তো টেরও পাচ্ছি না। তাই আমাদের উচিত সদা সর্বদা ক্ষমা প্রার্থনা করতে থাকা। ক্ষমা প্রার্থনা করার জন্য ব্যাপক কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না, অন্তত আস্তাগফিরুল্লাহ পড়লেও ক্ষমা প্রার্থনা করা হয়। তবে বুঝে বুঝে দোয়া করা উচিত। আমি যা বলছি তা যদি নাই বুঝি তাহলে কিভাবে আমার আবেদন কবুলের আশা করতে পারি? ক্ষমা প্রার্থনা করলে পাপের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমাকে ভালোবাসেন। তাই আমাদের উচিত গুনাহ মোচনের জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটা বাজার হবে যেখানে জান্নাতীগণ প্রত্যেক শুক্রবার আসবে। তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে, যা তাদের চেহারায় ও কাপড়ে সুগন্ধ ছড়িয়ে দেবে, ফলে তাদের শোভা সৌন্দর্য আরও বেড়ে যাবে। অতঃপর তারা রূপ সৌন্দর্যের বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে। তখন তারা তাদেরকে দেখে বলবে, আল্লাহর কসম, আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে। তারাও বলে উঠবে, আল্লাহর শপথ, আমাদের যাওয়ার পর তোমাদেরও রূপ সৌন্দর্য বেড়ে গেছে। নিশ্চয় সত্য পুণ্যের পথ দেখায় এবং পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ সত্য বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে খুব সত্যবাদী বলে লেখা হয়। পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ মিথ্যা বলতে থাকে, শেষ অবধি আল্লাহর নিকটে তাকে মহা মিথ্যাবাদী বলে লিপিবদ্ধ করা হয়। প্রিয় বোন আমার, একজন পুরুষ কখনো নারীতে আসক্ত হয় না, আসক্ত হয় নারীর গুণে, তার মমতায়, তার যত্নে, তার সরলতায়, তার দায়িত্বশীল মনোভাবে। স্বামীকে এই সকল গুণে বিমোহিত করবার প্রয়াস করো। দেখবে দিন শেষে যে মানুষটাকে তুমি গুলি করে হত্যার ভয় দেখিয়েও নিজের করতে পারতে না, সেই মানুষটা স্বেচ্ছায় নিজেকে তোমার হাতে সমর্পণ করবে। হে ঘুমন্ত, জেগে ওঠো। আর কতকাল এভাবে ঘুমাবে? মৃত্যুর পর কবরে হাজার হাজার বছর ঘুমাতে পারবে? রমজান বিদায় নিচ্ছে, তুমি কি তার নিয়ামত প্রাপ্ত হয়েছ? সালাত, শাম, দান, সদকা, কুরআন তেলাওয়াত, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ ইত্যাদির মাধ্যমে রমজানকে স্বাগত জানাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার জন্য আমার নিকট জান্নাত ব্যতীত অন্য কোনো পুরস্কার নেই। যখন আমি তার দুনিয়ার প্রিয়তম কাউকে কেড়ে নেই এবং সে সওয়াবের নিয়তে সবর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান আদম সন্তানের কলবের বা অন্তরের উপর জেঁকে বসে থাকে। যখন সে আল্লাহর জিকির করে তখন সরে যায়, আর যখন গাফিল বা অমনোযোগী হয় তখন শয়তান তার দিলে ওয়াসওয়াসা দিতে থাকে। কি ভাবছ, হেরে গেছ? সবাই হাসছে তোমার ওপর? নামাজ পড়ো, চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। সেই হাসিটা তুমিই হাসবে ইনশাআল্লাহ। আর শীঘ্রই আপনার রব আপনাকে এত দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন।